রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমরা সবাই মিলে সবজি কাটছিলাম, আর এদিকে আমার বাবাই করছিল রান্না বান্না। এদিকে বাবা বাঁধাকপির জন্য আলু ভাজছিল। আর আমাদের বাড়িতে যখন ছোটোখাটো কিছু অনুষ্ঠান হয় তখন আমার বাবাই রান্না করে। আর এদিকে ছোট বৌদি বাঁধাকপিগুলো ধুয়ে ধুয়ে রাখছিল, আর এদিকে বাবা সমস্ত রান্না বান্না করছিল। আমরা সমস্ত রান্না বান্না জোগাড় করে দিচ্ছিলাম, আর বাবা সমস্ত রান্না করছিল। আর এদিকে কাকিমা ময়দা মাখতে বসে গিয়েছিল, আর এদিকে আমাকে বৌদি বলছিল যে বেলপাতাগুলো ধুয়ে আন। তো আমি বেলপাতার ডালটা সোজা পুকুরেই ফেলে দিই। পুকুরে বেলপাতা খুব ভালো করেই ধোয়া যাবে, আর যেহেতু বন্যা হয়েছিল জল পুরো পরিষ্কার ছিল। আর এদিকে দেখো সবাই মিলে এখন ময়দা দলছে। যত ভালো করে ময়দা দলবে তত ভালো ফুলকো ফুলকো লুচি হবে। আর এদিকে বৌদি বাবাকে সাহায্য করছিল, আর এদিকে আমরা সমস্ত লুচির জোগাড় করছিলাম। আর এদিকে বাবা লাড়ছিল ডাল, আর বাবা একটু বাইরে গিয়েছিল, সেই ফাঁকে আমাকে বলছিল তুই ডালটা লাড়। তো আমি ডাল লাড়ছিলাম। এতজনের রান্না আমি কি থুড়ি করতে পারবো? আমি ডালটা লাড়ছিলাম আর বৌদিকে বলছিলাম, বৌদি তুমি ভিডিও করে দাও আমার, আমি ডাল লাড়ছি। তো এই ছোটোখাটো মজাগুলো না খুব ভালো লাগে, জানো তো। তো আজকে দাদাদেরই বাড়িতে পুজো ছিল, কার্তিক পুজো উদযাপন করছিল তারা। আর এদিকে দেখো বাঁধাকপি বাবা লাড়ছিল। বাঁধাকপি প্রায় হয়েই এসেছিল, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল। বাবা বলছিল তুই তরকারিটা একটু চেখে দেখ সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো আমি বাটি নিয়ে চলে গিয়েছিলাম তরকারি চাখতে, আর চেখে দেখি একটু নুন কম হয়েছে বন্ধুরা, আর একটু মিষ্টি দিলে খুবই ভালো হতো। তো তারপরে আবারও সমস্ত কিছু দেওয়ার পরে আমি আবারও চাখছিলাম। তো এইবারে কিন্তু আমি তরকারিটা চাখার পরে সমস্ত কিছু একদম পারফেক্ট ছিল, আর আমি গরমই টেস্ট করছিলাম। আর এদিকে লেচি কাটতে কাটতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, তখন সবাই সন্ধে দেখাচ্ছিল, আর আমি একাই ছিলাম, তাই আমি একাই লেচিগুলো কাটছিলাম। তো পরে যখন সবাই চলে এসেছিল, দেখো সবাই লুচি বেলতে লেগে গেছে, আর আমিও লুচি বেলছিলাম। কাকিমা জেঠিমা সবাই মিলে লেচি কাটছিল, বেলছিল। সবাই মিলে একসঙ্গে কাজ করলে কত তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে তখন দেখো সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর আমি দেখো লুচি ছাড়ছিলাম, আর বাবা লুচি ভাজছিল। আমি আস্তে আস্তে লুচিগুলো দিচ্ছিলাম ভয়ে ভয়ে, যদি আমার গায়ে তেল ছিটকে যায়। এই ভয়ে ভয়ে আমি লুচি ছাড়ছিলাম। বাবা বলছে তোকে আর লুচি ছাড়তে হবে না। তো তারপরে আমি আর লুচি ছাড়িনি বন্ধুরা। আসলে একবার আমার গায়ে তেল ছিটকে গিয়েছিল, সেই ভয় আমার এখনও রয়ে গেছে। তারপরে আমি মাকে ডেকে দিয়েছিলাম, মা লুচি ছাড়ছিল আস্তে আস্তে, আর বাবা ছাঁকছিল। সমস্ত রান্নাবান্নাই প্রায় কমপ্লিট, শুধু লুচিটা ভাজা হয়ে গেলেই সমস্ত রান্নাবান্না হয়ে যাবে। ওদিকে দাদা ঝাঁঝ বাজাচ্ছিল, আর এদিকে বাবন ঠাকুর ঘট ডুবাতে এসেছিল, আর এদিকে ছোট বৌদি শঙ্খ বাজাচ্ছিল। শঙ্খ ঝাঁঝ বাজিয়ে যেতে হয় ঘট ডুবাতে। আর এই দেখো আমাদের কিউট কার্তিক ঠাকুরের মুখটা কিন্তু এত কিউট যে কি বলবো, খুবই সুন্দর হয়েছিল কিন্তু কার্তিক ঠাকুরটা। বিশেষ করে কার্তিক ঠাকুরের গপটা আমার খুব সুন্দর লেগেছে। আর এদিকে তখন দেখো পুজো হয়ে গিয়েছিল। তো যখন পুজো হচ্ছিল তখন আর ভিডিও করা হয়নি। পুজো শেষ হওয়ার পরে আমি দেখো খেতে বসে গিয়েছিলাম, কারণ অনেক খিদেও পেয়েছিল আর রাতও অনেক হয়েছিল। আর লুচিগুলো খুবই সুন্দর হয়েছিল, খুবই নরম হয়েছিল, কারণ গরম জল করে মাখানো হয়েছিল বলে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।